6 মে 2026 সুপ্রিম কোর্টে আজ যে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল তা হঠাৎ করেই বাতিল। ডিএ মামলায় স্পেশাল বেঞ্চ ভেঙে দেওয়া হলো কেন? নতুন সরকার কি তাহলে পুরো খেলাই বদলে দিতে চলেছে? রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ধাক্কা নাকি নতুন আশা? আজকের এই ভিডিওতে আমরা জানব কেন বাতিল হলো শুনানি, কি বলল রাজ্যের আইনজীবী এবং আগামী দিনে কি হতে চলেছে এই বহুল প্রতীক্ষিত ডিএ মামলার ভবিষ্যৎ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই বলবো আগামী শুনানিতে কি হতে পারে বড় সিদ্ধান্ত। আর আপনি যদি ডিএ আপডেট নিয়মিত পেতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানিতে ফের বড়সড় মোড় এসেছে। আজ 6 মে 2026 তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল তা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টে জারি করা নতুন নির্দেশিকা এবং এই মামলা স্থগিত হওয়ার পেছনের মূল কারণগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এই প্রতিবেদনে। কেন বাতিল হলো সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ? পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেল 3টের সময় সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার ডায়েরি নম্বর 35292/2022-এর শুনানি হবার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নতুন নোটিফিকেশন অনুযায়ী এই স্পেশাল বেঞ্চ বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি এন.কে. সিংয়ের রেগুলার বেঞ্চ আজ সারা দিন 11 নম্বর কোর্টে বসবেন। ফলে আজ ডিএ মামলার কোনো শুনানি হচ্ছে না। শুনানি স্থগিত হওয়ার পেছনের আসল কারণ কি? সম্প্রতি 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সরকার ডিএ বা মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্টে কী অবস্থান নেবে তা এখনও স্পষ্ট নয়। রাজ্য সরকারি আইনজীবী কুণাল মেমানি সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ায় তাদের পক্ষে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট বক্তব্য বা সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। নতুন সরকারের স্ট্যান্ড পয়েন্ট বা অবস্থান কী হবে তা বিবেচনা করার জন্য তিনি 3 সপ্তাহের সময় বা অ্যাডজার্নমেন্ট চেয়েছেন। পরবর্তী শুনানি কবে হতে পারে? যেহেতু রাজ্য সরকার 3 সপ্তাহের সময় চেয়েছে, তাই মনে করা হচ্ছে 3 সপ্তাহ পরে এই মামলাটি পুনরায় সুপ্রিম কোর্টে লিস্টেড হবে। নতুন সরকারের নির্দেশিকা আসার পরেই ডিএ মামলার জট খোলার সম্ভাবনা রয়েছে। বিষয় বিস্তারিত তথ্য। শুনানির তারিখ 6 মে 2026, বাতিল। বিচারপতির বেঞ্চ বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। রাজ্যের আইনজীবী কুণাল মেমানি। স্থগিতের মেয়াদ 3 সপ্তাহ, সম্ভাব্য। সরকারি কর্মচারীদের ওপর এর প্রভাব ও ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী ডিএ সরকারি কর্মচারীদের একটি আইনি অধিকার। কলকাতা হাইকোর্টের রায়ের পর মামলা সুপ্রিম কোর্টে পৌঁছালে সেখানেও কর্মচারীদের পক্ষেই একাধিক পর্যবেক্ষণ উঠে আসে। বকেয়া ডিএ প্রদানের একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করার বিষয়ে নজরদারি কমিটি গঠনের কথাও বলা হয়েছিল, কিন্তু এই সমস্ত প্রক্রিয়া বাস্তবায়িত হওয়ার আগেই রাজ্যে বিধানসভা নির্বাচন চলে আসে। এখন যেহেতু নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং নতুন সরকার গঠন হতে চলেছে, তাই প্রশাসনিক এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু রদবদল হতে পারে। সরকারি কর্মচারীরা যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য সংগ্রাম করছেন, তারা আশা করছেন যে নতুন সরকার তাদের দীর্ঘদিনের এই বকেয়া মেটানোর বিষয়ে দ্রুত কোনো সুরাহা করবে। তবে এই আইনি লড়াই এখনই শেষ হচ্ছে না। আগামী 3 সপ্তাহ পর সুপ্রিম কোর্ট পুনরায় যখন এই মামলার শুনানি করবে, তখন রাজ্য সরকারের দেওয়া হলফনামা এবং তাদের অর্থনৈতিক পরিকল্পনার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি ও অনুদানপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সমস্ত লেটেস্ট আপডেটের জন্য আমাদের পোর্টালে নজর রাখুন।